ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই এই প্রচারণায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারেক রহমান। আসলে তাকে নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। তার পথের কাঁটা দূর হলো, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলো, বর্তমান সরকার তাকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিল। এত কিছুর পরও তিনি কেন দেশে ফিরতে এত সময় নিচ্ছিলেন সেটা নিয়ে আমাদের খুব আগ্রহ ছিল। কেন তিনি দেশে প্রত্যাবর্তন করছেন না, এই প্রশ্ন নিয়ে যখন চাপ তৈরি হলো, তখন তিনি সেই রহস্যের খোলাসা করতে গিয়ে রহস্য আরো বাড়িয়ে দিলেন। তিনি বললেন তার দেশে ফেরার সিদ্ধান্ত একা তার নিজের হাতে নয়, তাহলে কার হাতে? রহস্য, দেরিতে হলেও তিনি দেশে ফিরলেন। দেশে ফিরেই তিনি আরো এক রহস্যের জন্ম দিলেন। বললেন আই হ্যাভ এ প্ল্যান। খালাস, মানুষ জানতেই পারল না প্ল্যানটা কি, এবং এখন পর্যন্ত মানুষ অপেক্ষায় আছে তার সেই প্ল্যান কি সেটা জানার জন্য। কড়াইল বস্তিতে তিনি জনসভা করতে গিয়ে কড়াইল বস্তিবাসীকে বললেন তিনি সেখানে হাই রাইজ বিল্ডিং করে কড়াইল বস্তিবাসীদেরকে একটি করে ফ্ল্যাট দিতে চান, যাকে মানুষ ভবিষ্যতের প্রধানমন্ত্রী বানাতে চায়। তিনি শুধুমাত্র কড়াইল বস্তিবাসীদেরকে কেন ফ্ল্যাট দেবেন? দেশের বাকি মানুষের দোষটাকে? গুলশান বনানীর মতো ব্যয়বহুল উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করবেন কড়াইল বস্তিবাসীর জন্য, এখানেও একই প্রশ্ন। দেশের বাকি মানুষের অপরাধটা কোথায়? এই যে এত কিছু করছেন, সবকিছু তো নির্বাচনে জেতার জন্য, কিন্তু আমার কাছে তার নির্বাচনে জেতার জন্য একটি অব্যর্থ পরামর্শ রয়েছে এবং একটি প্রশ্ন রয়েছে। পরামর্শটি হলো, এই যে তার দলে অর্ধশতেরও বেশি ঋণ খেলাপি রয়েছে যারা নির্বাচনে প্রার্থী, নির্বাচনের আগে যদি এই কয়েক হাজার কোটি টাকার ঋণ ওনারা পরিশোধ করতে পারেন, তাহলে তাদের নির্বাচনের জেতা কেউ আটকাতে পারবে না। যদি বিশ্বাস না হয় করে দেখেন। এবং প্রশ্নটা হলো, যদি নির্বাচনে ওনার দল হেরে যায়, উনি প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে কি উনি দেশে থাকবেন নাকি লন্ডনে চলে যাবেন? আমরা যতটুকু জানি ওনার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এবং এই প্রশ্নের উত্তরটা জানা তার ভোটারদের জন্য খুবই জরুরি। যদি উনি পরাজিত হন, যদি উনি প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে যদি উনি লন্ডনে চলে যান, তাহলে তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার আদায়ের সংগ্রাম কে করবে?